একটা কথা সবসময় মনে রাখবে যে কোশ্চেন অ্যান্সার করার সময় প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে হয় উত্তরও কি করতে হবে প্রেজেন্ট টেন্সে দিতে হবে। আর কোশ্চেন যদি পাস্ট টেন্সে হয় তাহলে তোমার উত্তর কিন্তু কি করতে হবে পাস্ট টেন্সে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী। তোমরা জানো যে ইংরেজি প্রথম পত্রের ২ টি জায়গায় তোমাদের আসলে নাম্বার কম আসতেছে। ২ টি জায়গা হচ্ছে ১ নাম্বার হলো সামারিতে, এখানে নাম্বার কম পাচ্ছ। দ্বিতীয় হলো কোয়েশ্চেন অ্যান্সারে গিয়ে কিন্তু নাম্বার কম আসতেছে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে উত্তর লিখলে মডেল কোয়েশ্চেনের ২ নাম্বার, কোয়েশ্চেন অ্যান্সারে কখনোই তুমি ১০ এ কম পাবা না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি নমুনা প্রশ্ন হিসেবে ২ টি প্রশ্ন নিয়েছি। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য তাজমহল? তাজমহল কি? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হু ওয়াজ শাহজাহান? খেয়াল করো, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি ডু, ডাজ, ডিড দিয়ে কোশ্চেন করলে কিভাবে উত্তর করতে হয়। আজকে দেখাচ্ছি যে অক্সিলারি ভার্ব, বিশেষ করে দেখো এম, ইজ, আর দিয়ে প্রশ্ন করলে তখন উত্তরগুলো কিভাবে করব, আর ওয়াজ, ওয়্যার দিয়ে প্রশ্ন করলে তখন অ্যান্সার কিভাবে করব। একটা কথা সবসময় মনে রাখবে যে কোশ্চেন অ্যান্সার করার সময় প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে হয় উত্তরও কি করতে হবে প্রেজেন্ট টেন্সে দিতে হবে। আর কোশ্চেন যদি পাস্ট টেন্সে হয় তাহলে তোমার উত্তর কিন্তু কি করতে হবে পাস্ট টেন্সে দিতে হবে। খেয়াল করো, প্রশ্ন হলো তাজমহল কি? তো তাজমহল ইজ আ হোয়াইট মার্বেল টম্ব, একটা সাদা পাথরের একটা সমাধি হচ্ছে কি তাজমহল। তো খেয়াল করো, আমার কোশ্চেন ছিল হচ্ছে ইজ দিয়ে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। আমি উত্তরটাও কিন্তু কি করেছি প্রেজেন্ট টেন্সে দিয়েছি। এম, ইজ, আর এর যে কোনো একটা থাকলে আমি এম, ইজ, আর এর যে কোনো একটা দিয়েই উত্তর দিয়ে আমাকে দিতে হবে। যদি আমি এখানে ওয়াজ দিতাম তাহলে একটা ওয়ার্ডের কারণে পুরো বাক্য আমি 0 পেয়ে যেতাম। তো এই ছোট, ছোট ভুলগুলো কিন্তু আসলে করার কারণেই স্টুডেন্টরা সব ঠিক লেখার পরেও 0 পেয়ে যায়। দেখো, দ্বিতীয় প্রশ্নটি খেয়াল করে দেখো, অক্সিলারি ভার্ব কি? হু ওয়াজ শাহজাহান? শাহজাহান কে ছিল? তাহলে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ওয়াজ দিয়ে, সুতরাং তোমাকে উত্তরটাও পাস্ট টেন্সেই করতে হবে, ওয়াজ বা ওয়্যার দিয়েই করতে হবে। তাহলে আমরা লিখবো ওয়াজ শাহজাহান ওয়াজ আ মুঘল এম্পারর, মুঘল সম্রাট। মুঘল সম্রাট ছিলেন শাহজাহান। খেয়াল করো, আমরা যখন খাতা দেখি আসলে তখন শুধু ২ টি জায়গায় তাকাই। ১ নম্বর হচ্ছে যে প্রশ্ন ওয়াজ দিয়ে, তাহলে স্টুডেন্ট কি করেছে এখানে ওয়াজ বা ওয়্যার এর বাইরে কোনো ওয়ার্ড দিয়েছে কিনা। এইটা যদি ঠিক থাকে তাহলে ওর উত্তর সঠিক। আর যদি এখানে আমি ওয়াজ না দিয়ে কি দিতাম ইজ দিতাম তাহলে কিন্তু পুরো আমার এখানে 0 চলে আসতো নাম্বার। তাহলে দেখো, ভার্ব ঠিক রাখা মানে কোশ্চেন অ্যান্সার ঠিক। সুতরাং ইংরেজি ভাষায় ভার্ব ঠিক রাখাটা অত্যন্ত জরুরি। আশা করি বুঝতে পেরেছ। যারা আমার আগের ভিডিও দেখোনি যে ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করলে তখন উত্তর কিভাবে করব, এছাড়া অ্যাম, ইজ, আর ওয়াজ, আর দিয়ে প্রশ্ন করলে কিভাবে উত্তর করতে হয় সেটাও আজকে দেখালাম। তো এরপরে যদি কোনো না বুঝে থাকো অবশ্যই জানাবে। তো আমি ইনশাল্লাহ আরো সহজ করে বুঝিয়ে দিব। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।